13019 আপ হাওড়া কাঠগোদাম বাগ এক্সপ্রেস এখন দাঁড়িয়ে আছে হালদিওয়ানি স্টেশনে। আরে না না, আমি কোনো রেলে চাকরি করি না। আমি তোমাদেরকে আজ নিয়ে যাব নৈনিতাল। নৈনিতালের মুক্তেশ্বর মহাদেব মন্দির। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সমস্ত ডিটেলস আমি এই ভিডিও মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। মুক্তেশ্বর মহাদেব মন্দিরটি ৭,৫০০ ফিট উঁচুতে অবস্থিত। ডিটেলসটা জানাবো। এখন আমরা বাগ এক্সপ্রেসে বসে আছি। আমরা সকলে, আমাদের পরিবার, এখন আমরা যাচ্ছি কাঠগোদাম। ওখান থেকে নেমে আমরা গাড়িতে করে মুক্তেশ্বর মহাদেব মন্দির যাব। রাস্তায় যাওয়ার সময় অনেকগুলো মন্দির থাকে, যেগুলো অবশ্যই আপনাদেরকে আমি দেখিয়ে দেব। আমরা এখন বাগ এক্সপ্রেসে বসে আছি। এই দেখুন, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম কাঠগোদাম। কাঠগোদাম থেকে আমরা গাড়ি নেব। এই দেখুন কাঠগোদাম, কাঠগোদাম জাংশন। দেখুন আমাদের কত লগেজ হয়েছে, হবেই তো, কারণ আমাদের পরিবারে আমার শালি, ভাইরা ভাই সকলে মিলে একসাথে আমরা মুক্তেশ্বর মহাদেব দর্শন করব, যেটা ৭,৫৫০ ফিট উঁচুতে অবস্থিত আছেন। যাই হোক, এখন আমরা ওই পথেই রওনা দিয়ে দিয়েছি। রাস্তায় যেতে যেতে দেখলাম অজস্র পাহাড়, গাছগাছালিতে ভরা পাহাড়, সুন্দর চিকন রাস্তা, দু সাইডে শুধু গাছ আর পাহাড়। খুবই এক্সাইটেড লাগছিল। ছোট বড় ঘরও দেখলাম। ছোট্ট একটা রেস্টুরেন্টে আমরা খাওয়া সেরে নিয়েছি। এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যর দিকে। এখন আমরা রাস্তার দুধারে যেই গাছগুলো আছে সেগুলো খুব আনন্দের সাথে উপভোগ করলাম। দেখুন, নৈনিতাল এখান থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে অবস্থিত। আমরা নৈনিতাল যাব অবশ্যই, তবে তার আগে মুক্তেশ্বর মহাদেব মন্দির আমরা দর্শন করে নেব। এইখানে একটা রাস্তায় একটা দেব বৈষ্ণবী রেস্টুরেন্টে আমরা স্টে করেছিলাম নিজের নিত্যকর্ম সারার জন্য। যে নাম্বারটা আমি দিয়ে দিয়েছি, দেব ভবানী রেস্টুরেন্টের নাম্বারটা, বাসবানী রেস্টুরেন্টটা, সেই নাম্বারটা হলো 8864824335। অবশ্যই ফোন করে আসবেন। আমাদের নিল পার হেড ১০০ টাকা করে। আমরা যেহেতু ৩ জন আমাদের নিত্যকর্ম কমপ্লিট করলাম, তো মাত্র ৩০০ টাকা আমরা দিয়েছিলাম। যাই হোক, পার পার্সন হিসাবে ওরা চার্জ নেয়। এখন আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা মন্দির। এই মন্দিরে কি আছে, কোন দেবাদেবী আছে, নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। এখন চলো, সাইডে যে দেবাদেবীগুলো আমি দেখিয়ে দিচ্ছি। মা দুর্গা মায়ের মন্দির, দেবী মা দুর্গা, মা মনসা, মা কালী মূর্তিগুলো এখন দেখলাম। আমরা এখন ভিতরে প্রবেশ করব। ভিতরে দেখে নিয়ে যাক কী আছে। সাইডেই কিন্তু একটা ছোট্ট মন্দির আছে, সেটাও অবশ্যই তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে বড় মন্দিরটা। আমরা এখন ভেতরে প্রবেশ করার চেষ্টা করছি, দেখবো আমরা ভিতরে কী আছে। চলুন দেখে নিয়ে যাক। সুন্দর লাইট, ঝকঝকে লাইট দেখতে পাচ্ছি। চলুন আমরা এখন ভেতরে প্রবেশ করছি। যতদূর বুঝতে পারছি এটা মা দুর্গা মায়ের মূর্তি। চলুন সামনে এগিয়ে দেখা। সত্যিই ধরেছেন আপনারা, মা দুর্গা দেবীর মূর্তি। খুবই সুন্দর, খুবই অসাধারণ লাগছে, খুবই অসাধারণ। জয় মা দুর্গতি নাশিনী, জয় মা। চলুন এখন সাইডে দেখিনি কী কী দেবাদেবী আছেন। এইখানে আমি দেখতে পাচ্ছি মা কালীর বিশাল কায় মূর্তি, খুবই সুন্দর। জয় মা কালী। ধীরে ধীরে সমস্ত দেবাদেবীর মূর্তি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে বাবা ভোলানাথ, ভোলা শঙ্করের বিগ্রহ রাখা আছে, লিঙ্গ রাখা আছে। ওম নমঃ শিবায়। এখন আমরা দেখতে পাচ্ছি সন্তোষী মা, সন্তোষী মায়ের মন্দির। ভেতরে দেবী মা সন্তোষী মায়ের মূর্তি রাখা আছে। জয় মা সন্তোষী মায়ের জয় জয়কার, জয় জয়কার। সন্তোষী মায়ের শ্রীচরণে কোটি কোটি প্রণাম। দেখুন এখন আমরা ভেতরটা
দেখার চেষ্টা করব। এখানে ভোলানাথ ভোলাশঙ্করের মহাদেব লিঙ্গ রাখা আছে। খুবই অসাধারণ, খুবই ঠান্ডা পরিবেশ কিন্তু এখানে। আসার সময় অবশ্যই শীত বস্ত্র নিয়ে আসবেন। গ্রীষ্ম, বর্ষা, শীত যে কোনো সময় কিন্তু এইখানে ঠান্ডাই লাগে, কিন্তু অবশ্যই শীত বস্ত্র নিয়ে আসবেন। দেখুন চারিদিকে ছোট ছোট দেবাদেবীর মূর্তি আছে। এই মন্দিরটি তৈরি করেছিলেন পাইলট বাবা। ওনার মূর্তিটাও আমি দেখাবো। এখানে অন্নপূর্ণা মায়ের মূর্তিটা আমরা দেখতে পাচ্ছি। জয় মা অন্নপূর্ণা মায়ের জয় জয়কার, মায়ের চরণে কোটি কোটি প্রণাম। ইনি হচ্ছেন শ্রী মহাযোগী পাইলট বাবা। ইনি এই মন্দিরটা তৈরি করেছিলেন। আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, চলুন আমরা এখন এগিয়ে যাই। দেখুন এখানে সুন্দর সুন্দর ঘরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে রাস্তার ধারে ধারে কত সুন্দর মার্কেটটা, সুবিশাল মার্কেট। আমরা এখন একটা রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছিলাম। রেস্টুরেন্টটা ঘুরে দেখাচ্ছি। এটা কিন্তু পিওর ভেজ। ফোন নাম্বারটা অবশ্যই আমি দিয়ে দেবো। এখানে আপনি পিওর ভেজ পাবেন। এখন আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি। এখন হোটেলের দিকে যাচ্ছি আমরা। রাস্তায় যেতে যেতে দোকানগুলো দেখিয়ে দিলাম। দোকান মার্কেটটা খুবই সুন্দর। দেখুন এখানে বাড়িগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? দেখুন সুবিশাল পাহাড়, অসাধারণ লাগবে। আমরা এইখানে হোটেল জগৎ জননী এই রুমে আমরা স্টে করেছিলাম। নাম্বারটা আমি দিয়ে দেবো। অবশ্যই আসার আগে ফোন করে আসবেন। কিছুদিন আগে অবশ্য আসবেন, বুকিং করে নেবেন, কারণ বুক পাওয়া না পাওয়া ব্যাপার থাকে না। চলুন আপনাদেরকে আমি জগৎ জননী হোটেলটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এখানে কুকুরগুলো খুবই সুন্দর, একদম বিদেশি কুকুরের মতন। এটা হচ্ছে হোটেলের ভেতরটা পুরোটা আমি দেখাবো। অবশ্যই রুমগুলো দেখিয়ে দিই, রুমটা কত সুন্দর। আর দামও খুব একটা বেশি নেই, ১৫০০-এর মতন নেবে। তবে সিজনের উপরে ডিপেন্ড করছে, সিজনে চার্জটা কিন্তু এদিক ওদিক হতে পারে। তাই অবশ্যই ফোন করে আসবেন। নাম্বারটা আমি অবশ্যই মেনশন করে দেবো, হোটেলের নাম্বারটা। আমরা এখানে স্টে করেছিলাম। খুবই অমায়িক ব্যবহার মালিকের, খুবই ভালো লেগেছিল। ঘরোয়া পরিবেশ দারুণ। চলুন আমি নিয়ে দেখিয়ে দিচ্ছি, ছাদটা দেখিয়ে দিচ্ছি। ছাদের উপরে বসে আপনি পাহাড়ের আনন্দ উপভোগ করতে পারবেন। সুবিশাল ছাদ, সাইডে কিন্তু একটা সুন্দর বাড়িও আছে, সেটা অবশ্যই দেখাবো। দেখুন ছাদের উপরে দাঁড়িয়ে আপনি পাহাড় এনজয় করতে পারবেন। এখানে একটা, এই দেখুন এই বাড়িটা খুবই সুন্দর বাড়ি। দেখুন আমি জুম করে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, অবশ্যই দেখবেন। খুব পুরনো বাড়ি এটা কিন্তু। এই দেখুন কত সুন্দর বাড়িটা, দারুণ, অসাধারণ। এখন আমরা মুক্তেশ্বর মহাদেব মন্দির দেখার জন্য রওনা দিয়ে দিয়েছি। এখন আমরা কিছুটা হেঁটে হেঁটে অবশ্যই আসতে হলো, কারণ গাড়ির জ্যাম পড়ে গেছে। কিছুটা বলতে বেশ ১-১.৫ কিলোমিটার মতন আমাদেরকে হাঁটতে হয়েছে। তবে জানতে পারবেন না, খুবই সুন্দর লাগবে, ঠান্ডা ঠান্ডা বাতাস, ঠান্ডা পরিবেশ। দেখুন আমরা এগিয়ে যাচ্ছি। দেখুন এখানে লেখা আছে কিন্তু ৭৫০০ ফিট উঁচুতে এই মহাদেব মন্দিরটি আছে। মহাদেব মন্দিরের নাম যেটা বলেছিলাম মুক্তেশ্বর মহাদেব মন্দির। দেখুন অসাধারণ। এইটা হচ্ছে নন্দীচক। নন্দীচককে কিন্তু শেষ গাড়ি নন্দীচক পর্যন্ত থাকবে। যদি রাস্তা ক্লিয়ার থাকে তো ১-১.৫ কিলোমিটার আপনাদেরকে হাঁটতেও হবে না, জাস্ট একটু উঁচাই, এটা একটু তো উঁচুতে উঠতে হবে। যাদের প্রেশার আছে ওনাদেরকে অবশ্যই ট্যাবলেট নিয়ে আসতে হবে, কিন্তু এটা অনেক খাড়া সিঁড়ি, অনেকটাই উঁচু। আমি তো হাঁপিয়ে গেছিলাম সিঁড়িতে উঠে। চলুন সামনে দিয়ে এগোনো যাক। এখানে কিন্তু ছোটো মোটো দোকান আছে, আপনি একটু নাস্তা পানিও করে নিতে পারবেন। দোকানগুলো ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখুন বাড়িঘরগুলো কিন্তু খুবই সুন্দর, খুবই অসাধারণ হয়েছে বাড়িঘরগুলো। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। দেখুন এই বাড়িটা কিন্তু খুবই পুরনো বাড়ি, দেখেই মনে হচ্ছে পাহাড়ে যেমন বাড়িগুলো হয় আর কি। আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তাটা কিন্তু খুবই খারাপ ছিল। দেখুন মুক্তেশ্বর মহাদেব
ধাম আমরা পৌঁছে গেছি। এখন সিঁড়ি দিয়ে সিঁড়ি টপকে আমাদেরকে পৌঁছাতে হবে মহাদেব মন্দির। কিন্তু সিঁড়িগুলো কিন্তু অনেকগুলো সিঁড়ি আছে, কিন্তু পৌঁছে যাবেন। এখানে যেটা লেখা আছে, গ্রীষ্মকালীনে খোলে 6টা থেকে সন্ধ্যে 7:30, আর শীতে 7টা থেকে 6:30। আমরা কিন্তু মহাদেব মন্দির এখন পৌঁছে গেছি। মহাদেব মন্দিরটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে হচ্ছে হনুমান মন্দির, আচ্ছা এটা মহাদেব মন্দির। আমরা পৌঁছে গেছি মুক্তেশ্বর মহাদেব মন্দির। এখানে কিন্তু মার্বেলের মহাদেব মূর্তি আছে, কিন্তু আমি দেখাতে পারছি না এই কারণে যেহেতু অনুমতি নেই। মন্দিরের ভেতরের বিগ্রহ শিবলিঙ্গ আমি কিন্তু দেখাতে পারলাম না, কারণ ওখানে স্পষ্টভাবে বারণ করা আছে যে ফটো খিচনা মানা হয়, মানে ফটো বা ভিডিও কোনো কিছুই করতে পারবেন না। দেখুন সাইডে কিন্তু পরিবেশটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন কত সুন্দর পাহাড়, একটার পাহাড়ের পর আরেকটা পাহাড় কীভাবে ক্রস করে গেছে। দেখুন অজস্র পাহাড়, এটা কিন্তু অনেক উঁচুতে, পুরো টপে আমরা কিন্তু আছি। আমাদের দর্শন হয়ে গেছে, আমরা এখন আমাদের বাড়ির পথে রওনা দেবো। এটা সিঁড়ি দিকে আমরা কিন্তু এখন নিচে নেমে যাচ্ছি। আমরা গাড়িতে উঠে গেছি, এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। যদি আমার এই ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন রাত্রের পরিবেশও কিন্তু খুবই সুন্দর। আপনি রাত্রের যে লাইটগুলো যেমন টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার মতন কিন্তু দেখা যাচ্ছে। যদি আমার ভিডিওটাকে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি তোমাদের সাথে জুড়ে থাকতে পারি। আবার একটা নতুন ভিডিও এনে দেবো, দয়া করে আপনারা দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব, জয় জগন্নাথ।